সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম এক নতুন জায়গার উদ্দেশ্যে। এয়ারপোর্টের ছবি দেখে বুঝতেই পারছেন এক নতুন জায়গায় যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি পারাদ্বীপ যাচ্ছি। আমি ক্যালকাটা এয়ারপোর্ট থেকে ফ্লাইট নিয়ে ভুবনেশ্বর গিয়েছিলাম, দেন ভুবনেশ্বর থেকে বাই রোডে পারাদ্বীপ। পারাদ্বীপ জায়গাটা অ্যাকচুয়ালি অনেকেই হয়তো নাম শুনে থাকবেন। পারাদ্বীপ হচ্ছে ইন্ডিয়ার একটা ওয়ান অফ দ্য মোস্ট লার্জেস্ট সি পোর্টস। এই সি পোর্টস হচ্ছে যেখানে প্রচুর দেশি বিদেশি মালবাহী জাহাজ আসে ইন্ডিয়া থেকে, এবং ইন্ডিয়ার বাইরে থেকে যে সমস্ত জাহাজগুলো আসে এগুলো মালবাহীর কাজ করে এখানে। এবং প্রচুর পরিমাণে বিশাল বড় বড় জাহাজ এখানে আসে। এক একটা জাহাজের লম্বা ধরে রাখুন 200 থেকে 400 মিটার পর্যন্ত লম্বা হয়। এই জাহাজগুলো জেনারেলি স্টিল, বিভিন্ন খাদ্য সামগ্রী, আয়রন ওর, কোল, অয়েল, ক্রুড অয়েল এই ধরনের জিনিসগুলো নিয়ে আসা এবং দিয়ে আসার কাজগুলো করে। আর পারাদ্বীপ শহরটা মেইনলি ঘেরা হচ্ছে এই সি পোর্টস দিয়েই। পারাদ্বীপে এখনও পর্যন্ত যা টোটাল ওর পোর্টের সাইজ, এখনও পর্যন্ত অ্যাট এ টাইম 15 থেকে 16টা জাহাজ অ্যাট এ টাইম এসে স্ট্যান্ড বাই মোডে থাকতে পারে। সো একটা অফিসিয়াল কাজেই পারাদ্বীপ গেছিলাম, হাতে একদিন সময় ছিল, তাই একটুখানি পারাদ্বীপের আশেপাশে একটুখানি শহরটাকে ঘুরেছিলাম। পারাদ্বীপ শহরটা মেনলি পোর্ট দ্বারাই বিস্তৃত, এবং পারাদ্বীপে এই পোর্ট ছাড়াও খুব দেখার সুন্দর অ্যাট্রাকশান আছে, যেটা হচ্ছে পারাদ্বীপ সি বিচ। এই সি বিচটাকে উড়িষ্যা গভর্নমেন্ট খুব সুন্দর করে সাজিয়েছে, যার ফলে এখানে আগে অত ট্যুরিস্ট ছিল না, বাট এখন কিছু ট্যুরিস্টেরও আনাগোনা হয়েছে পারাদ্বীপ সি বোর্ডটা দেখার জন্য। সত্যিই সুন্দর সি ফুড। তো বিকালবেলা কিছু খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো আমার হোটেলের সামনে একটা ছোট্ট মানে ওই টাপরি টাইপের ছিল, তো সেখান থেকে কিছু আলু বড়া টাইপের খেলাম। এইটা হচ্ছে আমার হোটেল। হোটেলের নাম হচ্ছে দ্য অ্যাম্পেয়ার, ওয়ান অফ দ্য ভেরি গুড হোটেল ইন পারাদ্বীপ। আপনারাও চাইলে আসতে পারেন। অ্যাম্পেয়ার হোটেলটা আপনারা গোয়াইবিবো বা মেক মাই ট্রিপ থেকে ইজিলি বুকিং করতে পারেন। অ্যাম্পেয়ার হোটেল থেকে জাস্ট 60 মিটার অ্যাওয়ে হচ্ছে পারাদ্বীপ বিচ। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা থেকে জাস্ট 60 মিটার হেঁটে গেলে পারাদ্বীপ বিচে আপনি পৌঁছে যাবেন। ওই যে পারাদ্বীপ বিচের পাশে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা লাইট হাউস, ওই লাইট হাউসটা রাত্রিবেলা দেখা যায়, পুরো একটা লাইট এরম করে ঘুরছে। এইটা হচ্ছে মেইনলি পারাদ্বীপ বিচ। চারিদিকে সুন্দরভাবে সাজানো, দুই দিকে ঝাউবন। পারাদ্বীপ বিচের মাঝখান থেকে রাস্তাটা গেছে একদম বিচ অবধি, এবং এই বিচের সবচেয়ে ভালো অ্যাট্রাকশান হচ্ছে একদম বিচের পাশে আপনি আপনার পার্সোনাল 4 হুইলার পর্যন্ত নিয়ে গিয়ে দাঁড়াতে পারবেন, বা গাড়িটাকে স্ট্যান্ড করে সেখানে গাড়ির মধ্যে বসে কিছু খাওয়া দাওয়ার ইচ্ছা হলেও খেতে পারবেন। খুব সুন্দর জায়গা, এরকম গোল করে এখানে চেয়ার পাতা রয়েছে, আর মানে অথল বিস্তৃত সমুদ্র এবং অসম্ভব বড় সি বিচ। মানে পুরীর পরে হয়তো আমি এত বড় সি বিচ এই পারাদ্বীপটাই দেখলাম। আর এখানকার জল খুবই পরিষ্কার। এখনও পর্যন্ত ট্যুরিস্ট সেরকমভাবে আসে না, বাট যতটুকুনি আসে খারাপ আসে না, মোটামুটি ট্যুরিস্টের টুকটাক ভালোই ভিড় দেখলাম। এখানে সমুদ্রের জলোচ্ছ্বাস পুরীর সমুদ্রের মতোই, অতটাই বেশি। আর আমি যে টাইমে গেছিলাম সেই টাইমে উড়িষ্যায় একটা ফেস্টিভ্যাল চলছিল, পোখাল ভাত ফেস্টিভ্যাল। এই পোখাল ভাতটা হচ্ছে আমাদের বাংলায় যেটাকে বলা হয় পান্তা ভাত। তো আমি হোটেলে গিয়ে দেখলাম, ওয়েটারকে কিছু খাবার অর্ডার করেছিলাম লাঞ্চে, তো ওয়েটারই আমাকে সাজেস্ট করলো, স্যার আপনি আমাদের পোখাল ভাতটা খেয়ে দেখুন। হয়তো আমার উচ্চারণে একটুখানি গড়বড় হচ্ছে, এটা হয়তো পোখালা বা পোখাল ভাত। তো এই হচ্ছে পোখাল ভাতের রেসিপি। প্রচুর পরিমাণে তার সাথে আমাকে সবজি, অনেক কিছু দিয়েছিল, সব কিছু খেয়ে উঠতে পারিনি। আর এটা হচ্ছে পোর্টের ভেতরের ছবি, কী করে জাহাজে মেটেরিয়ালগুলো লোড হয়। এইটা দেখছেন প্রচুর বড় স্ট্যাক পাহাড়ের মতো, এটা হচ্ছে আয়রন ওর। এই মেটেরিয়ালটা পুরো এই মেশিনের মাধ্যমে এই মেটেরিয়ালটাকে কেটে কেটে এখান থেকে পুরো কনভেয়ার বেল্টের মাধ্যমে জাহাজের ভেতরে গিয়ে লোড হয়। এটা হচ্ছে রাতের ছবি। দিনের বেলা আমি ছবি আরও ভিডিওটা আপনি দেখতে পারবেন যদি এন্ড অবধি দেখেন, দিনের বেলার ভিডিওগুলোও রয়েছে। এখানে ধীরে ধীরে এই যে বড় মেশিনটা দেখছেন এটাকে বলে রিক্লেমার, এর মাধ্যমে এই আয়রন ওরটাকে পুরো পোর্টের ভেতর থেকে গ্র্যাব করা হয়, এবং কনভেয়ার বেল্টের থ্রু এই পুরো মেটেরিয়ালটা জাহাজের ভেতরে চলে যায়। কনভেয়ার বেল্টের থ্রু এইভাবে জাহাজের ভেতরে মেটেরিয়ালটা ডাম্প করা হয়। আর এই যে যেখানে মেটেরিয়ালটা ডাম্প করা হচ্ছে এই জায়গাটা হলো জাহাজের হ্যাচ বা হোল্ড বলতে পারেন। মানে জাহাজের এই হোল্ডগুলোর ভেতরেই মেটেরিয়ালগুলো রাখা হয়। আর আমি জাহাজের ওপরেই দাঁড়িয়েছিলাম, তো পাশে আর একটা জাহাজ লোড হচ্ছিলো, ওই যে দূরে দেখা যাচ্ছে, তো ওইটারও আমি ফটো তুলেছিলাম। আর এইটা হচ্ছে সমুদ্র। সমুদ্র একদম এই পাশে যে এইটা অংশটা দেখছেন লোহার পাটাতনটা, এটা হচ্ছে জেটি বা পোর্ট বলতে পারেন। আর ওটা হচ্ছে আর একটা পোর্টেরই আর একটা অংশ, ওখানে আর একটা জাহাজ, এরকম চারিদিকে প্রচুর জাহাজ দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে জাহাজের একদম ফোরহেড মানে একদম সামনেটা, যেখানে জাহাজের সমস্ত র্যাডার ফ্যাডার যাবতীয় জিনিসপত্রগুলো ইকুইপমেন্টসগুলো লাগানো রয়েছে। তো বেশ ভালোই লাগছিলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া, সত্যিই খুব সুন্দর সমুদ্রের ধারে। আর এখানে দেখতেই পাচ্ছেন চারিদিকে সেফটি সমস্ত কিছু লাগানো রয়েছে, কারণ
উইদাউট সেফটি ছাড়া জাহাজে বা পোর্টের ভেতরে যাওয়া একদমই নিষিদ্ধ। কেউ যদি কখনও ঘুরতেও যান, পারমিশনও পান, অবভিয়াসলি সেফটি গিয়ার্স ইউজ করে পোর্টের ভেতরে বা জাহাজের উপরে উঠবেন। এটা নর্মস এবং এটা পলিসি। এটা শুধুমাত্র পলিসি এবং নর্মস না, এটা আপনার জীবনকেও সুরক্ষিত করবে এবং আপনাকে কোনো রকম বিপদ বা ইনজুরির হাত থেকেও সুরক্ষিত রাখবে। তো এইভাবে দেখুন লোড হয় জাহাজের ভেতরে, কত স্পিডে দেখুন মেটেরিয়ালটা পড়ছে। আর যেখানে দেখলেন না মেটেরিয়ালটা কাটছে, ওটার থেকে এটা ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 3 কিলোমিটার দূর, টোটালটাই কনভেয়ার বেল্টের মধ্যে আসছে। আর একটা 70,000 বা 50,000 মেট্রিক টনের জাহাজ লোড হতে ম্যাক্স টু ম্যাক্স আপনার 1.5 থেকে 2 দিন লাগে। তাহলে বুঝতেই পারছেন কত স্পিডে এগুলো লোড হয়। পরের দিন সকালবেলা যখন আবার পোর্টে এসেছি, একটা দারুণ জিনিস দেখতে পারলাম। এই জাহাজটাকে ঘিরে প্রচুর জেলিফিশ ঘুরে বেড়াচ্ছে। এই যে জেলিফিশগুলো, আমি জানি না আমার ক্যামেরাতে কতটা পরিষ্কার এসছে, আপনারা তো হাপচা হাপচা দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ জেলিফিশে ভর্তি। মানে পুরো জাহাজটাকে ঘিরে জলের ভেতরে জেলিফিশগুলো ঘুরে বেড়াচ্ছে। হয়তো এই জাহাজ থেকে যে খাবার ফাবার যা মেবি জাহাজটা আসার ফলে যেটুকুনি হয়েছে, সেই জেলিফিশগুলো সেইগুলো খাওয়ার জন্য এখানে এসছে। প্রচুর জেলিফিশ, প্রচুর। এটা পোর্টে দাঁড়িয়েই আমি ভিডিওটা করেছি। প্রচুর পরিমাণে জেলিফিশ রয়েছে এখানে, আশেপাশ দিয়ে সব জেলিফিশগুলো ঘুরে বেড়াচ্ছে। এইটা হচ্ছে জাহাজের পুরো ছবিটা। পুরোটা আমার ক্যামেরাতে আসেনি, তাও আমি দেখানোর চেষ্টা করছি। মানে এত বড় জাহাজ, মানে আমি জাহাজের হাফ পোর্শনে দাঁড়িয়েছি, তাও পুরোটা আসেনি। এইটা দিনের বেলার ফটো। আপনারা দেখতে পাচ্ছেন যে কী বড় মেশিন যার থ্রু এই পুরো মেটেরিয়ালটা লোড হচ্ছে, যেটাকে আপনারা রাত্রিবেলা দেখলেন ওটাকেই। তারপরে এই যে ট্রেন লাইনের মতো দেখতে যাচ্ছে, এই কনভেয়ার বেল্টের থ্রু 1.5 কিলোমিটার দূরে ওই পোর্টের ভেতরে জাহাজের ভেতরে গিয়ে মেটেরিয়ালটা লোড হচ্ছে। এবং প্রত্যেক মতলব 1.5 দিন বা 2 দিনের ভেতরে এই একটা মেশিন অ্যাপ্রক্সিমেটলি 55,000 থেকে 70,000 মেট্রিক টন আপনার আয়রন ওর বলুন, কোল বলুন, এগুলো লোড করে ফেলতে পারে। মানে কতটা গতি, কতটা স্পিডে কাজ হচ্ছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি জাহাজের পেছনটাতে দাঁড়িয়ে, সামনে আর একটা বিশাল বড় জাহাজ এসছে। এই জাহাজটার ক্যাপাসিটি 1 লাখ টনেরও ওপরে। তো আমি জাহাজের পেছন থেকে পুরো জাহাজটাকে তোলার চেষ্টা করেছি, বাট ওই একই সমস্যা, জাহাজটা এত বড় যে জাহাজটাকে পুরো ক্যাপচার করতে পারিনি। দূরে একটা তেলবাহী জাহাজ, মানে এটা ক্রুড অয়েল, যে আমাদের পেট্রোল বা ডিজেল যে কাঁচা তেল থেকে তৈরি হয়, সেই কাঁচা তেল নিয়ে একটা জাহাজ এসছে কোনো দূর দেশ থেকে। এটা হচ্ছে আমাদের জাহাজটা। জাহাজটা এতটাই বড় যে পুরোটা মোবাইলের ক্যামেরাতে ক্যাপচার করা সম্ভব হয়ে ওঠেনি। তো যতটা পেরেছি ততটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এগুলো বিভিন্ন জাহাজের মেশিনারিজ, ইকুইপমেন্টস। আর তার পেছনেই এই বড় জাহাজটা দাঁড়িয়ে আছে, এটাকে বলা হয় কেপ সাইজ জাহাজ। এই জাহাজগুলো ক্যাপাসিটি 1,20,000 টন থেকেও বেশি হয়, মানে 1,20,000, 1.5 লাখ টন, 2 লাখ টন। মানে এগুলো এক একটা লম্বা ধরে রাখুন 350 থেকে 370 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এইটা হচ্ছে আমাদের জাহাজের বিল্ডিং। এই ছোট ছোট খোপ খোপগুলো দেখছেন, এগুলো হচ্ছে কাচের জানলা। এগুলো বিভিন্ন যার যেরকম গ্রেড, যে অফিসারের যেরকম গ্রেড, সেই অনুযায়ী তার সেরকম রুমস আছে, সেই রুমসের ভেতরে তারা থাকে। এই যে মোটা মোটা দড়িগুলো দেখছেন না, এই দড়িগুলোতে যখন জাহাজটা পোর্টে আসে, তো পোর্টের যে বড় বড় লোহার স্তম্ভগুলো থাকে, সেইগুলোর সাথে এগুলোকে বেঁধে দেওয়া হয়, যাতে জাহাজটা সমুদ্রের ঢেউয়ে পোর্ট থেকে দূরে সরে না যায় বা বারবার পোর্টের সাথে ধাক্কা না খায়। কারণ এত বড় জাহাজ হয়, এগুলো পোর্টের সাথে যদি ধাক্কা খায় তাহলে পোর্ট পর্যন্ত ভেঙে যেতে পারে। এইটা হচ্ছে জাহাজের ভেতরের রুম। আমি জাহাজের ভেতরে ঢুকেছি। পুরোটা হচ্ছে জাহাজের ভেতরের লবি। দেখতেই পাচ্ছেন দুপাশ থেকে বিভিন্ন ডোর আছে বিভিন্ন সাইডে যাওয়ার। কিছু জায়গায় পারমিশন আছে যাওয়ার, কিছু জায়গায় পারমিশন নেই। এটা জাহাজের পুরো ডায়াগ্রাম, কীভাবে জাহাজটার কোথায় কী রয়েছে তার যাবতীয় ম্যাপ। আর এখানে কিছু সেফটি ইকুইপমেন্টস রয়েছে, কী কী ইউজ করে জাহাজে ওঠা উচিত। আর এটা হচ্ছে আপনার জাহাজের চিফ কন্ট্রোলারের রুম, যেখান থেকে টোটাল লোডিং অপারেশনের সময় টোটাল কন্ট্রোলটা করা হয়, জাহাজের ক্রেনগুলো অপারেট করা হয় যাবতীয়। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।